এক শান্ত সরল গ্রাম, মাঠঘাটে ঘেরা, গ্রামের নাম শ্যামপুর। পাত্রপাত্রী রিনা ৮ বছরের দুষ্টু কিন্তু ভালো মনের মেয়ে। মা রিনার মা পরী, এক জ্যোতির্ময়ী, রহস্যময়ী সুন্দরী পরী। গ্রামের লোকজন, ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক, গরুর ঘণ্টা, গ্রামের পরিবেশ। নটদিন শ্যামপুর নামে এক ছোট্ট গ্রামে সকালটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। কিন্তু কেউ জানত না, আজকের দিনটা হতে চলেছে একেবারে জাদুময়। রিনার বাড়ি। রিনা উঠছে, মুখ ধুজে মার কাছে আসছে। রিনা, মা, মা, আজ আমি গাছের নিচে খেলতে যাব। মা, দুষ্টুমি করিস না কিন্তু আর বেশি দূরে যাবি না। গাছের নিচে রিনা ফুল কুড়াচ্ছে, হঠাৎ বাতাস বইছে জোরে, আলো ঝলমল। রিনা চমকে, আরে, এই আলোটা কোথা থেকে এলো? আলো থেকে ধীরে ধীরে এক পরী প্রকাশ পায়, সাদা ডানা, রূপালী সাজ। পরী, ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জাদুর পরী। আজ তোমার মনের একটা ইচ্ছা পূরণ করতে এসেছি। রিনা উচ্ছ্বসিত, সত্যি? আমি চাই আমাদের গ্রামের সবাই যেন খুশি থাকে, আর কেউ না খেয়ে না থাকে। পরীর জাদু। পরী জাদুর ছড়ি ঘোরায়, গ্রামের চারপাশে আলো ছড়িয়ে পড়ে। পরী, তোমার মনটা খুব সুন্দর, রিনা। এখন দেখো কি হয়। গ্রামের মাঠে সোনালি ধান, পুকুরে মাছ, লোকদের মুখে হাসি। রিনা বাড়ি ফিরে আসছে। মা আশ্চর্য হয়ে, রিনা, এইমাত্র গ্রামের মোড়ল এসে জানাল ধানের ফলন দ্বিগুণ হয়েছে। রিনা হেসে, হয়তো পরী মায়ের জাদু। সেই দিনের পর শ্যামপুরে আর কেউ অভুক্ত ছিল না। আর রিনা, সে জানত, মন থেকে ভালো কিছু চাইলে সত্যিই জাদু ঘটে।